সিপি ক্যাডেট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। সিপি ক্যাডেট মাদ্রাসার কর্মীবৃন্দের প্রারম্ভিক প্রশিক্ষণ পর্ব 1, ইন্ডাকশন ট্রেনিং অফ দ্য টিচার্স পার্ট 1। আজকের প্রশিক্ষণের শিরোনাম হচ্ছে সিপি ক্যাডেট মাদ্রাসার কর্মীবৃন্দের দায়িত্ব ও কর্তব্য। প্রথমে আসি, ইন্ডাকশন প্রশিক্ষণটা কি। হয়তো আমাদের অনেক শিক্ষকই জানেন না যে ইন্ডাকশন প্রশিক্ষণটা কি। ইন্ডাকশন ট্রেনিং হচ্ছে এমন একটি প্রশিক্ষণ প্রক্রিয়া যেখানে নতুন যোগদানকারীকে প্রতিষ্ঠানের লক্ষ্য, ভিশন, নিয়ম কানুন ও শৃঙ্খলা, দায়িত্ব ও কাজের ধরন, সহকর্মী ও প্রশাসনিক কাঠামো এসব সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়। ইন্ডাকশন প্রশিক্ষণ হলো সিপি ক্যাডেট মাদ্রাসার নবনিয়োগ প্রাপ্ত শিক্ষকদের স্বাগত জানানো ও প্রতিষ্ঠানের প্রারম্ভিক নিয়ম কানুন অবগতকরণ। সেই সাথে এই প্রশিক্ষণ সিপি ক্যাডেট মাদ্রাসার শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সম্পর্কিত। ইন্ডাকশন প্রশিক্ষণ হলো মাদ্রাসা শিক্ষার সাথে পরিপূরক ও নিয়মতান্ত্রিক প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা এই প্রশিক্ষণের যে উদ্দেশ্য সেটা হচ্ছে নতুন সদস্যকে মানসিকভাবে প্রস্তুত করা। আমরা যে নতুন শিক্ষকদেরকে নিয়োগ দিয়েছি বা যারা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট হয়েছেন তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করাই হচ্ছে এই প্রশিক্ষণের উদ্দেশ্য। কাজের পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেয়, কিভাবে কাজের সাথে কিভাবে আপনারা ক্লাস নেবেন, কিভাবে প্রতিষ্ঠানে আপনি দায়িত্ব পালন করবেন, কিভাবে প্রতিষ্ঠানের কাজগুলোকে আপনার জন্য সহজ করে দেওয়া যায়, এই উদ্দেশ্যেই এই প্রশিক্ষণের আয়োজন। দায়িত্ব সম্পর্কে আপনি পরিষ্কার ধারণা পাবেন, ভুল ও ভ্রান্তি কমানো, কারণ দায়িত্বগুলো বুঝে না দিলে ভুল ভ্রান্তি হয়ে থাকে। এই জন্য এই প্রশিক্ষণের মাধ্যমেই আমরা দায়িত্বগুলো যাতে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারেন এবং এ কারণে যাতে ভুল ভ্রান্তি কম হয় এবং আপনার মাঝে আত্মবিশ্বাস বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। এই প্রশিক্ষণের মাধ্যমে সিপি ক্যাডেট মাদ্রাসার সিলমারি, উলিপুর এবং কুড়িগ্রাম ক্যাম্পাসের যে সকল নবনিয়োগ প্রাপ্ত শিক্ষক এবং পুরাতন শিক্ষক আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি, এই ভিডিওটা আমাদের এই প্রশিক্ষণ অনলাইন প্রশিক্ষণটা আপনাকে কয়েকবার দেখতে হবে। আমাদের 9টা অনলাইন প্রশিক্ষণ হবে, তারপর আমরা 2টা আমাদের সরাসরি প্রশিক্ষণ হবে। এই প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে, এখানে আরো বেশ কিছু উদ্দেশ্য রয়েছে এই প্রশিক্ষণের, যেমন প্রতিষ্ঠানের পরিচিতি ও ইতিহাস। আপনি প্রতিষ্ঠানে চাকরি করেন কিন্তু কেউ যদি বলে যে প্রতিষ্ঠানটা কত সালে, হয়তো বা আপনি জানেন না, বা এই প্রতিষ্ঠানটা কি, এই ইতিহাস কি, কি উদ্দেশ্যে প্রতিষ্ঠানটা তৈরি করা হয়েছে, বা প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য কি আপনি জানেন না, প্রতিষ্ঠানের মিশন কি, প্রতিষ্ঠানের ভিশন কি, এই প্রতিষ্ঠানের মূল্যবোধ কি, এখানে আপনার কাজের নিয়মাবলী কি, আচরণ বিধি কি, ডিউটি ও দায়িত্ব বন্টন কিভাবে আমরা করে দিব সেই বিষয়গুলো থাকবে। যেমন এখানে থাকবে হচ্ছে শ্রেণী শিক্ষকের কার্যাবলী, একজন শ্রেণী শিক্ষককে কি কি দায়িত্ব পালন করতে হবে, একজন বিষয় শিক্ষককে কি কি দায়িত্ব পালন করতে হবে, তারপরে একজন ইনচার্জকে কি কি দায়িত্ব পালন করতে হবে, একজন সেকশন অফিসারকে কি কি দায়িত্ব পালন করতে হবে, একজন অফিস সহায়ককে কি কি দায়িত্ব পালন করতে হবে, সব বিষয়গুলো এখানে থাকবে। আপনি হয়তোবা জানেন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন, আপনি হয়তোবা জানেন না যে এখানে অফিস সহায়কের সাথে কিভাবে আচরণ করতে হবে, বা ড্রাইভারের সাথে কিভাবে আচরণ করতে হবে, অভিভাবকের সাথে কিভাবে আচরণ করতে হবে, এই বিষয়গুলো আপনারা এই প্রশিক্ষণের সাথে পাবেন। ইন্ডাকশন প্রশিক্ষণটা, প্রারম্ভিক প্রশিক্ষণটা সিপি ক্যাডেট মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট সকল কর্মীবৃন্দের জন্য বাধ্যতামূলক। এটা অনলাইনে হবে 7 দিন এবং অনলাইনে হবে 8 দিন এবং অফলাইনে হবে 2 দিন। তো এখানে নিরাপত্তা শৃঙ্খলা নীতি সম্পর্কে জানবেন এবং এই প্রশিক্ষণের শেষে, প্রতিটা পর্বের শেষে কিছু প্রশ্ন উত্তর থাকবে। এই প্রশ্ন উত্তরগুলো যদি আপনি পারেন তাহলে আপনার এই প্রশিক্ষণটা মূল্যায়ন করা হবে। তাই আপনাকে প্রশিক্ষণটা মনোযোগ দিয়ে কয়েকবার দেখতে হবে। ইনশাআল্লাহ এই প্রশিক্ষণে যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার মাদ্রাসা সম্পর্কে সম্যক ধারণা লাভ হবে ইনশাআল্লাহ। এই প্রশিক্ষণের বিশেষ উদ্দেশ্য যেটা, সেটা হলো সিপি ক্যাডেট মাদ্রাসার শিক্ষার কাঠামো, সিপি ক্যাডেট মাদ্রাসার লক্ষ্য, সিপি ক্যাডেট মাদ্রাসার উদ্দেশ্য, এই প্রান্তিক যোগ্যতা, কিভাবে শিখন ফল অর্জন করতে হবে, বা শিক্ষার ক্রমটা কি, পাঠ্যসূচি কি, ইত্যাদি বিষয়ে আপনার ধারণা লাভ করতে এই প্রশিক্ষণটা আপনাদেরকে সহযোগিতা করবে। শ্রেণীতে শিখন শিখানো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় পদ্ধতি সম্পর্কে এই প্রশিক্ষণে ধারণা দেওয়া হবে।
কিভাবে আপনি পাঠ পরিকল্পনা করবেন, কিভাবে আপনি শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন, কিভাবে শিক্ষণ শিখানো কার্যক্রম পরিচালনা করবেন, সেই বিষয়ে কিছু কৌশল এখানে শেখানো হবে। বিভিন্ন প্রকার শিক্ষণ শিখানো সামগ্রী কিভাবে ব্যবহার করবে, শিক্ষা উপকরণের ব্যবহার শেখানো হবে। এই বিষয়ে বিভিন্ন বিষয়ে আপনাকে সাহায্য করা হবে এবং পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শ্রেণীকক্ষের মান উন্নয়নে সক্ষম করে তোলা হবে আপনাকে ইনশাআল্লাহ। যে কোনো বিষয়ে শিখানো কার্যক্রমের পরিচালনার জন্য যথাযথ পাঠ পরিকল্পনা তৈরি করতে সক্ষম করে তোলাই এই শিক্ষক প্রশিক্ষণের ইন্ডাকশন ট্রেনিং এর মূল উদ্দেশ্য। এর বাইরেও আমরা জানবো শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য বিভিন্ন কৌশল জানানো হবে, প্রয়োগ করার সমর্থন তৈরি করা হবে, সহশিক্ষা ক্রমিক কার্যাবলী পরিচালনার কৌশল জানতে সহায়তা করা হবে প্রশিক্ষণের মাধ্যমে, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য সব প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা লাভে সহায়তা করা হবে। তাহলে আমাদের সিটি ক্যাডেট মাদ্রাসাটি এখন পর্যন্ত প্রাথমিক থেকে সেকেন্ডারি লেভেলে আছে। পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক লেভেল এবং ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সেকেন্ডারি লেভেল। তা আমরা প্রাথমিক এবং সেকেন্ডারি দুটো লেভেল নিয়ে যেহেতু কাজ করছি, আপনাকে জানতে হবে যে পিএসসি পরীক্ষা কিভাবে দেওয়া হয়, একটিদারি সিলেবাস কি, একটিদারি কারিকুলাম কি, আমাদের মাদ্রাসারা কোন কারিকুলামের আওতায় পরীক্ষা দেবে, বা আমাদের বাচ্চারা আর কোন কোন বোর্ডের অধীনে পরীক্ষা দেবে, কোন কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করা এবং সর্বোপরি যে বিষয়টা বিশেষ করে শিক্ষণ শিখানো কার্যক্রম ও আদর্শ পাঠদান নিশ্চিত করাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। আমি আবারও বলছি, জোর দিয়ে বলছি, শিক্ষণ শিখানো কার্যক্রম ও পাঠদান আদর্শ পাঠদান নিশ্চিত করাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। তো এই সিপি ক্যাডেট মাদ্রাসার কর্মীদের যোগদানের একটা চুক্তিনামা, যারা সিপি ক্যাডেট মাদ্রাসায় যোগদান করেছেন বা যোগদান করবেন তাদের জন্য কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো একটু যদি বলি, এক নম্বরে যে নিয়মটি সেটা হলো যে আপনাকে অঙ্গীকার করতে হবে আমি প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত অথবা 9টা থেকে 5টা পর্যন্ত মাদ্রাসায় উপস্থিত থাকতে হবে। আপনাকে আপনার 5 থেকে 6টা ক্লাস নিতে হবে, কিন্তু আপনাকে 8টা থেকে 4টা, যারা 8টায় ক্লাস শুরু করবেন, যা বিশেষ করে যারা হেফজের ক্লাস নেবেন বা যারা হুজুর আছেন, তারা 8টা থেকে তাদের 4টা, এবং যারা জেনারেল তাদের 9টা থেকে 5টা। আর এই টাইমটা 10-15 মিনিট কম হতে পারে, বেশি না। 8টা এটা আমাদের হতে পারে 8:15 শুরু হতে পারে, আবার দেখা গেল যে এখানে 5টা আছে, তখন এই 5টা হয় না, সাধারণত 4:30টায় শেষ হয়ে যায়। তো তারপর কিছু কাজ থাকে, এই জন্য আমাদের এখানে টাইমটা হবে 8টা থেকে 4টা এবং 9টা থেকে 5টা আপনাকে মাদ্রাসায় অবশ্যই উপস্থিত থাকতে হবে। তারপর দৈনিক আপনাকে 5 থেকে 6টি ক্লাস নিতে হবে। স্ট্যান্ডার্ড ক্লাস হচ্ছে 5টি, আর অতিরিক্ত ক্লাস যেটা 2-1টা ক্লাস নেওয়া লাগতে পারে। আর হচ্ছে যে 1-2 ঘন্টা অবসর সময়ে মাদ্রাসার যদি অতিরিক্ত কোনো কাজ থাকে, যেমন মাদ্রাসার আবার অতিরিক্ত কাজ কি, এটা প্রশ্ন হতে পারে, যেমন ক্লাস পর্যবেক্ষণ করা, ক্লাস রিভিউ ক্লাস নেয়া যদি থাকে তা করতে হবে। যেমন ক্লাস পর্যবেক্ষণ কি, একজন শিক্ষক বাংলার ক্লাস নিচ্ছেন, আমি একজন গণিতের শিক্ষককে সপ্তাহে 3 থেকে 4টা বা সপ্তাহে মিনিমাম 1টা ক্লাস পর্যবেক্ষণ করতে হবে। আমাদের ক্লাস পর্যবেক্ষণের একটা শীট আছে, সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সেই শীট অনুযায়ী ক্লাসটা পর্যবেক্ষণ করতে হবে এবং সেটা ক্লাসটা রিভিউ, আপনি ক্লাস পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন। মাঝে মাঝে আপনাকে ক্লাস রিভিউ করার জন্য পাঠানো হবে, যে আপনি ওই ক্লাসে গিয়ে দেখেন যে ওই ক্লাসে বাংলার কি পড়া হয়েছে, ইংরেজির কি পড়া হয়েছে, গণিতের কি পড়া হয়েছে, বিজ্ঞানের কি পড়া হয়েছে। এটা হচ্ছে একদিনের রিভিউ ক্লাস। আর ক্লাস পর্যবেক্ষণ হচ্ছে যে আপনি শিক্ষক ক্লাস নিচ্ছে, আপনি পিছনে বসে থেকে বা বাইরে দাঁড়িয়ে থেকে ক্লাসটা পর্যবেক্ষণ করবেন। উনি কোন কোন বিষয়গুলো ভালো করেছেন সেই বিষয়গুলো নোট ডাউন করবেন, এবং কোন কোন বিষয়ে আপনি হলে আরো ভালোভাবে পড়াতেন বা আরো ভালোভাবে কাজ করতেন সেই বিষয়টা আপনি উল্লেখ করবেন। তার মানে উন্নয়নের ধাপ, এগুলো হাতে কলমে ইনশাআল্লাহ শিক্ষা দেওয়া হবে। তারপর হচ্ছে যে ইনচার্জ বা পরিচালক পর্ষদকে অবহিত না করে বা বিনা অনুমতিতে ক্যাম্পাসের বাইরে যাওয়া যাবে না। অনেকেই দেখা যায় যে আমার 1 ঘন্টা লেজে আছে, কাউকে বলা নেই, হঠাৎ করে উনি বের হয়ে মুড়ে যাচ্ছেন বা পান খেতে যাচ্ছেন বা চা খেতে যাচ্ছেন বা বাইরে যাচ্ছেন, এটা অনুমতি ব্যতীত এই 8টা থেকে 4টা বা 9টা থেকে 5টা ক্যাম্পাসের বাইরে যাওয়া যাবে না। সিপি ক্যাডেট মাদ্রাসার প্রশিক্ষণের আদলে আদর্শ পাঠদানের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যারা সিপি ক্যাডেট মাদ্রাসার শিক্ষক হবেন, আমরা যে প্রশিক্ষণটা দেবো, একটা আদর্শ পাঠদান কিভাবে করাতে হয় এর উপরে আমাদের একটা সেশন আছে, একটা পর্ব আছে এই ইন্ডাকশন ট্রেনিং এর আওতায়। এই প্রশিক্ষণটা আপনি গ্রহণ করবেন এবং ওই আঙ্গিকে আপনাকে পাঠদান করাতে হবে, এর বিকল্প করা
যাবে না। এর বাইরে এই সিন্ডিকেটের মাদ্রাসার কর্মীদের যোগদানের চুক্তিনামা যদি বলি, শুধুমাত্র শুক্রবার ছুটি থাকবে, এছাড়া প্রতি মাসে 1 থেকে 2 দিন ছুটি, 2 ঈদে 2 সপ্তাহ ছুটি পাবেন। বছরে মোট 12টি ছুটি গ্রহণ করতে পারবেন এবং ছুটি গ্রহণের একদিন পূর্বে অবশ্যই আবেদনের মাধ্যমে ছুটি গ্রহণ করতে হবে এবং সেই সাথে আপনার যে ক্লাসগুলো আছে বা আপনার যে দায়িত্ব আছে এই দায়িত্বগুলো কে পালন করবে তা যথাযথভাবে হস্তান্তর করতে হবে। যেমন ধরে নিলাম যে আমি 5টা ক্লাস নেই, ধরে নিলাম আমি 5টা ক্লাস নেই, আর আমি যে আগামীকাল ছুটিতে থাকবো, আমার 5টা ক্লাস কে কে নেবেন? সব স্যার ম্যাডাম তো লিজার আছে, তো আমার ক্লাসগুলো কে কে নেবে? আমাদের একটা ফর্ম আছে, ছুটির আবেদন মানে ক্যাজুয়াল লিভ এর একটা ফর্ম আছে, আবেদন ফর্ম আছে, ওই ফর্মের মধ্যে আপনাকে লিখে নিতে হবে যে আমার এই লেখা, আমার এই ক্লাসে এই শিক্ষক, এই ক্লাসে এই শিক্ষক নেবেন। আমরা প্রত্যেক শিক্ষকই আলহামদুলিল্লাহ একজন আরেকজনের সাথে কোঅপারেটিভ এবং আমাদের সম্পর্কটা খুবই ভালো আলহামদুলিল্লাহ। একজন আমরা আরেকজনের বিপদে পাশে থাকি, এই নিয়ে আপনাদের খুব বেশি উদ্বিগ্নের কিছু নাই, তবে এই বিষয়টা গুরুত্বপূর্ণ। তো আপনাদেরকে আপনার অর্পিত দায়িত্বটা হস্তান্তর করতে হবে। আর এই যে আমাদের মূলত এই মাদ্রাসায় পূজার কোনো ছুটি থাকে না, আমি স্পষ্ট করে দিচ্ছি, আমাদের এখানে পূজার কোনো ছুটি থাকে না এবং ইসলামিক যে ছুটিগুলো, অন্যান্য ছুটিগুলো আছে, যেমন ঈদে মিলাদুন নবী হতে পারে, ফাতেমা ইয়াজ দহম হতে পারে, এই দিনগুলোতে আমাদের বিশেষ আয়োজন থাকে। যেমন হতে পারে 16ই ডিসেম্বর, আমাদের প্রতিষ্ঠান আসলে ছুটি থাকে না, সরকারি প্রতিষ্ঠানগুলো ছুটি থাকে না, তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হয়, যেমন পতাকা উত্তোলন, তারপর মাঠে গিয়ে ডিসপ্লে করা বা বিজয় র্যালিতে অংশগ্রহণ করা। এই জন্য আমাদের এই যে বছরে আপনার 12টা ছুটি ব্যতীত, এই 12টা ছুটি ব্যতীত আসলে তেমন কোনো ছুটি আমাদের নেই। আর এর ব্যতিরেকে আপনি আমাদের এখানে শনিবারও কিন্তু ছুটি নেই, আপনার শনিবার হাফ ক্লাস হবে বা এটা এক্সট্রা অ্যাক্টিভিটি ডে, কিন্তু এর বাইরে আপনাকে শনিবার যেটা করতে হবে সেটা হলো যে দুপুরের পর হোম ভিজিটের বিষয়টা থাকে। হয়তো মাসে একটা শনিবার আপনি ছুটি পাবেন, এর বেশি হয়তো বা ছুটি পাওয়ার কোনো সুযোগ নেই। আর হলো মাসের শেষ শনিবার আমাদের শিক্ষক প্রশিক্ষণ হয়, এই শিক্ষক প্রশিক্ষণ হয়তোবা চিলমারি, উলিপুর এবং কুড়িগ্রাম ক্যাম্পাস মিলে একত্রে হয়তোবা চিলমারি ক্যাম্পাস বা উলিপুর ক্যাম্পাস বা কুড়িগ্রাম ক্যাম্পাস হতে পারে, এটা প্রতিষ্ঠান টিএডিএ ব্যবহার বহন করবে এবং আপনাকে এই প্রশিক্ষণে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। মাদ্রাসার যে কোনো প্রোগ্রাম, যেমন সাপ্তাহিক শিক্ষক বৈঠক, যেমন প্রতি শনিবার আমরা বিকেল বেলায় আমাদের শিক্ষক বৈঠক থাকে, তারপর হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ, এটা অনলাইন এবং অফলাইন। যেমন এই প্রশিক্ষণটা হচ্ছে অনলাইন প্রশিক্ষণ এবং এটার 7 দিন বা 9 দিন হওয়ার পর বা 8 দিন হওয়ার পর আর 2 দিন হবে অফলাইন প্রশিক্ষণ। এই 7 দিনের বা 8 দিনের প্রশিক্ষণটাকেই আমরা 2 দিন অফলাইনে করাবো। তারপর হোম ভিজিট, প্রতি শিক্ষার্থীর বাড়ি বছরে 2 বার আপনাকে যেতে হবে। বিশেষ করে এটা যিনি শ্রেণী শিক্ষক থাকবেন, এটা শ্রেণী শিক্ষকের দায়িত্ব, আর যারা শ্রেণী শিক্ষকের বাইরে থাকবেন, শ্রেণী শিক্ষকের দায়িত্ব নেই, তারা শ্রেণী শিক্ষকের সহযোগী হয়ে একজন অভিভাবকের বাড়িতে যাওয়া বিষয়টা কেমন দেখা যায়, এজন্য আপনি যাবেন। অভিভাবক সমাবেশ ও প্রতিবেদন সভা, আমাদের মাসিক অভিভাবক সমাবেশ হয়, ত্রৈমাসিক অভিভাবক সমাবেশ হয়, ষান্মাসিক অভিভাবক সমাবেশ হয় এবং বাৎসরিক অভিভাবক সমাবেশ ও প্রতিবেদন সভা হয়। এই অভিভাবক সমাবেশে আপনাকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। মাদ্রাসা কর্তৃক প্রদত্ত যে কোনো দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যদি পালনে অসুবিধা হয় তাহলে সেটা লিখিতভাবে বা মৌখিকভাবে ইনচার্জকে অবগত করতে হবে এবং সেটা যথাযথ সম্মানপূর্বক এবং যথাযথ সময়ে অবগত করতে হবে। এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। দেখা গেল এমনটা হলো, আপনাকে একটা দায়িত্ব দেওয়া হলো যে এই শিক্ষার্থীর বাড়িতে আপনি হোম ভিজিট করবেন বা এই শিক্ষার্থীকে আপনি এই সঙ্গীতটা শিখাবেন বা এই শিক্ষার্থীকে আপনি এই বক্তব্যটা শিখাবেন, কিন্তু আপনার দেখা গেল যে আপনি দায়িত্ব নিয়েছেন কিন্তু আপনি প্রোগ্রামের আগের দিন 2 ঘন্টা আগে বলছেন যে আমি ব্যর্থ, আমি এটা পালন করতে পারি। এটা না, আপনাকে একটা যথাযথ সময়ে এবং যথাযথভাবে এই বিষয়টা অবগত করতে হবে আমাদেরকে যে আমি এই দায়িত্ব পালনে ব্যর্থ, আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিলে আমার জন্য বা প্রতিষ্ঠানের জন্য ভালো হয়, বা প্রতিষ্ঠানের সাথে আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আসলে যেহেতু আমাদের একটা ক্যাডেট মাদ্রাসা, তাহলে এখানে অবশ্যই কিছু নিয়ম নীতি থাকতে হবে, তবে এই নিয়মগুলো যে খুব কঠিন যে নিয়ম এমন কোনো নিয়ম না, এগুলো অবশ্যই পালনীয় কিছু নিয়ম। একটা প্রতিষ্ঠান চালানোর জন্য যে সকল নিয়ম রাখতে হয় ততটুকুই নিয়ম আলহামদুলিল্লাহ আমরা এখানে রেখেছি। 8 নম্বর নিয়মের যদি কথা বলি, বিনা কারণে বা লঘু কারণে বা আত্মস্বার্থে এরকম কোন প্রতিষ্ঠানে
বা এরকম কোন শিক্ষা প্রতিষ্ঠানে বেশি সুযোগের আশায় বা অন্য কোন প্রতিষ্ঠানে যাওয়া যাবে না। এটা দেখা যায় যারা আমাদের সিটি ক্যাডেট মাদ্রাসায় এখানে জয়েন করেন বা যোগদান করার পর অনেক প্রতিষ্ঠানই তাদেরকে ডাকে যে আপনি আমাদের প্রতিষ্ঠানে আসেন, কারণ সিপি ক্যাডেট মাদ্রাসার কারিকুলামটা সত্যি অসাধারণ। এই অসাধারণ হওয়ার কারিকুলামটা আমাদের শিক্ষানীতিটা, তারপর আমাদের পরিচালনা নীতিটা, আমাদের পরিচালনা কৌশলটা জানার জন্য তারা আমাদের শিক্ষকদেরকে হাই ডিমান্ডে তারা অফার করে। অধিকাংশ শিক্ষক আমাদের এই অফারের প্রলোভনে তারা চলে যেতে পারে, যেহেতু এটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের কিছু ব্যক্তিগত এবং কিছু স্বতন্ত্র নিয়ম নীতি এবং কিছু রণকৌশল বলা যেতে পারে। এই প্রতিযোগিতার যুগে এই প্রতিষ্ঠানকে টিকে রাখতে গেলে কিছু কৌশল অবলম্বন করতেই হবে, এবং এগুলো আমাদের সিক্রেট, এগুলো আমাদের রিসোর্স। আমরা একটা জিনিস নোট তৈরি করব আর কালকে এই নোটটা সারা বাংলাদেশে ছড়াই যাবে, এটা আসলে আমাদের রিসোর্স বা আমাদের সম্পদকে বিলিয়ে দেয়। এই জন্য আমরা চাচ্ছি আমাদের সম্পদ যাতে বিনা কারণে নষ্ট না হয়ে যায়। কারণ কোন একটা যদি সোনাকে আমরা জাতি যে এটা সোনা, তাও এটা কিন্তু যদি জেসে দিতে যাই তাহলে সেটা আন হয়ে যায় বা সেটা মূল্যহীন হয়ে যায়। এই জন্য আমাদের কোনো শিক্ষককে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লঘু কারণে বা আত্মস্বার্থে বা বিনা কারণে অন্য কোনো প্রতিষ্ঠানে যাওয়া যাবে না, এবং এমন কোনো কথা বলা যাবে না যাতে প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন বা প্রশ্নবিদ্ধ হয়। সিপি ক্যাডেট মাদ্রাসার পরিচালনা নীতিমালা ভালোভাবে পড়ে, বিশেষ করে শিক্ষকের দায়িত্ব কর্তব্য ভালোভাবে বুঝে শুনে অত্র প্রতিষ্ঠানে দিনের স্বার্থে আমানতদারিত্বের সাথে কাজ করার অঙ্গীকার করতে হবে। আপনি যদি কারণ একটি প্রতিষ্ঠান পরিচালিত হয় বা প্রতিষ্ঠান কতদূর এগিয়ে যাবে এটা নির্ভর করে শিক্ষকের উপর, এবং এই জন্য শিক্ষককে অবশ্যই আমাদের নীতিমালা জেনে বুঝে তারপর দায়িত্ব পালন কর্তব্য এবং এটাকে আমানতদারিত্বের সাথে দিনের সাথে কাজ করার অঙ্গীকার করতে হবে, নতুবা এখানে কাজ করার দরকার নেই। সৎ উদ্দেশ্যে চাকরি ছেড়ে দিতে চাইলে 3 মাস পূর্বে প্রতিষ্ঠানকে যথাযথভাবে অবগত করতে হবে, যথাযথভাবে লিখিতভাবে বা মৌখিকভাবে হতে পারে, সমস্যা নেই। তো প্রতিষ্ঠানে জামানতের টাকা পরিচালনা পর্ষদ সম্পূর্ণ ফেরত প্রদান করবেন। আমাদের শিক্ষকদেরকে একটা মিনিমাম জামানত রাখতে হয়। প্রতিষ্ঠানে যখন উনি চলে যান তখন আমরা তাকে সসম্মানে তার জামানতকৃত টাকা থেকে এবং প্রতিষ্ঠান থেকে কিছু গিফট সহ আমরা তাকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে আমরা তাদেরকে বিদায় সংবর্ধনা আমরা জানাতে পারি বা আমরা জানাই। প্রতিষ্ঠানের স্বার্থে শিক্ষক বৈঠকে যে সিদ্ধান্ত হয় তা পালনের সর্বোচ্চ চেষ্টা করতে হবে ও পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের উপর সম্মানপূর্বক মনোভাব রাখতে হবে। কারণ প্রতিষ্ঠানের স্বার্থে পরিচালনা পর্ষদকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় তা সাময়িকভাবে আপনার মনে হতে পারে সিদ্ধান্তটা ভুল, বা সাময়িকভাবে মনে হতে পারে এই সিদ্ধান্তটা আমাদের জন্য কষ্টদায়ক একটু হতে পারে। যেমন একটা প্রোগ্রাম করব আমরা, তো এখন আপনার মনে হতে পারে প্রোগ্রাম হলে তো বাচ্চাদেরকে রেডি করতে হবে বা সঙ্গীত প্রশিক্ষণ দিতে হবে বা রিহার্সাল করাতে হবে, একটু কষ্ট, কিন্তু প্রতিষ্ঠানের সাথে এতটুকু কাজ করতে হবে। আর এই গুরুত্ব দায়িত্ব পালনের জন্য সিপি ক্যাডেট মাদ্রাসায় আপনার মাসিক বেতন যা নির্ধারণ করা হবে, প্রতি বছর জুলাই মাসে মাদ্রাসার আয় ব্যয়ের উপর ভিত্তি করে 5 থেকে 8% বেতন বৃদ্ধি পাবে। আর এই চুক্তিটা আপনার 3 বছরের জন্য বলবৎ থাকবে। জনগত কারণে আলোচনা সাপেক্ষে চুক্তিটি বাতিল করা যেতে পারে। এমন কোনো না যে এই চুক্তির মাধ্যমে সিপি ক্যাডেট মাদ্রাসা আপনাকে বেঁধে নিচ্ছে, এমন কোনো বিষয় না, বা এমন কোনো ভুল বোঝার কোনো সুযোগ নেই। এখানে যতটুকু নিয়ম না রাখলেই নয় ততটুকু রাখা হয়েছে। যতটুকু নিয়ম না রাখলে একটা প্রতিষ্ঠানকে চালানো সম্ভব না, ততটুকুই নিয়ম এখানে রাখা হয়েছে। এখানে আমরা এর পরবর্তীতে আমরা আরো জানতে পারবো এটা মৌলিক প্রশিক্ষণের যে বিষয়গুলো, এখানে দেখেন মূল্যায়নের বিষয়গুলো, মৌখিক মূল্যায়নের কিছু বিষয় আছে, আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। আমরা যেমন এখানে আমি প্রশ্ন করতে পারি যে ইন্ডাকশন ট্রেনিং কি, আপনাকে এটা জানতে হবে। মাদ্রাসার মূল উদ্দেশ্য কি, সেটা আপনাকে জানতে হবে। একজন শিক্ষক কি কি দায়িত্ব পালন করবেন, সেটা আপনাকে জানতে হবে। শিক্ষক ও কর্মচারীর মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত, সেটা আপনাকে এই প্রশিক্ষণটা দেখে আপনাকে জানতে হবে। বা এরকম আরো প্রশিক্ষণ হতে পারে, আপনাকে কয়টায় আসতে হবে, কয়টায় যেতে হবে, আপনাকে কিভাবে ছুটি গ্রহণ করতে হবে, আপনি বছরে কয়টা ছুটি নিতে পারবেন, আপনাকে কয়টা দিনে কয়টা ক্লাস নিতে হতে পারে, পর্যবেক্ষণ ক্লাস কি বা রিভিউ ক্লাস কি, পর্যবেক্ষণ ক্লাস কি, কিভাবে পর্যবেক্ষণ ক্লাস নেবেন, এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব, মৌখিকভাবে মূল্যায়ন করব। কিন্তু আমাদের যেদিন এটা অফলাইন প্রশিক্ষণ হবে, এই বিষয়গুলো আপনি ভিডিও দেখবেন, ভিডিও দেখে যে বিষয়টা বুঝবেন না আপনি আমাদের যে
অফলাইন প্রশিক্ষণটা হবে, সেই অফলাইন প্রশিক্ষণে আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, তখন আমরা আপনাকে উত্তর দেব। আপনি এই বিষয়গুলো জেনে নিয়ে তারপরে আপনার প্রশিক্ষণ শেষে ওই আমাদের যে 10ম দিন, এটা ইন্ডাকশন ট্রেনিংটা মূলত হচ্ছে 10 দিনের, আমাদের 8 দিন হবে অফলাইন অনলাইন এবং 2 দিন হবে অফলাইন। আমরা 8 দিনে যা করব এবং 8টা ভিডিও আমি ছেড়ে দিব, এই 8টা ভিডিও আপনারা দেখবেন, দেখার পরে দশম, নবম এবং 10ম দিনে আমরা এই 8টা ভিডিওকে আবার আমরা রিভিউ করব এবং আমরা আপনাদেরকে মৌখিকভাবে মূল্যায়ন করব যে কোন শিক্ষক কতটা প্রশিক্ষণটা গ্রহণ করেছেন। এবং এটা এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, এক কথায় উত্তর হবে বা না এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। যে শিক্ষক এই প্রশিক্ষণগুলো অনলাইনে গ্রহণ করে এবং হাইয়েস্ট মার্ক পাবেন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে এবং যথাযথ সম্মান প্রদর্শনের ব্যবস্থা আছে। এই জন্য আমি সিটি ক্যাডেট মাদ্রাসার সকল শিক্ষকদেরকে এবং কর্মচারী বৃন্দদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা মনোযোগের সাথে এই প্রশিক্ষণটা গ্রহণ করবেন। এটা আমাদের আজ এই প্রশিক্ষণের এটা একটা সূচনা বা পর্ব 1। এই প্রশিক্ষণটা কি, এই প্রশিক্ষণে আমরা আপনাদেরকে সেই বিষয়টা জানানোর সর্বোচ্চ চেষ্টা করলাম এবং সেই সাথে আমরা জানানোর চেষ্টা করলাম যে এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা কিভাবে মাদ্রাসা সম্পর্কে জানতে পারবো কিনা। আর এই যে পর্ব 1-এ মূলত আমি যদি সামারি আকারে বলি, আমরা এতটুকু জানার চেষ্টা করেছি যে সিপি ক্যাডেট মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য কি, এই প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য কি সেটা আমরা জানার চেষ্টা করেছি। কারণ ইন্ডাকশন ট্রেনিং যখন আপনি দিবেন, আপনার ভিতরে আত্মবিশ্বাস গড়ে উঠবে যে আমি একজন প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক। এবং এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা বিশেষ করে জানতে পারছি একজন সিপি ক্যাডেট মাদ্রাসার কর্মী বৃন্দের কত ঘন্টা মাদ্রাসায় অবস্থান করতে হবে, কত সময় ধরে অবস্থান করতে হবে, কখন আসবেন, কখন যাবেন, কয়টা ক্লাস নেবেন, তারপর কিভাবে ছুটি নেবেন, তারপর বেতন কিভাবে বৃদ্ধি হবে, এই বিষয়গুলো এখানে সার্বিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি। আমি আবারও বিনীত অনুরোধ করছি সিপি ক্যাডেট মাদ্রাসার সকল শিক্ষক বৃন্দদেরকে, বিশেষ করে যারা সিপি ক্যাডেট মাদ্রাসার শিক্ষক বৃন্দ তাদেরকে বিনীত অনুরোধ করব, এই ভিডিওটা আপনারা পজ করে করে বারবার দেখে দেখে আপনার এই প্রশিক্ষণটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সবার প্রতি শুভকামনা এবং দোয়া রইল। সবাই সিপি ক্যাডেট মাদ্রাসার পাশে থাকবেন এবং আপনাদেরকে নিয়ে সিপি ক্যাডেট মাদ্রাসা এগিয়ে যাবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশায় ইন্ডাকশন 2026 সালের ইন্ডাকশন প্রশিক্ষণের প্রথম পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।